সোলজার ফ্লাই চাষ করে স্বাবলম্বী হয়েছেন পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের ইমরুল হাসান। ছোট পরিসরে শুরু করলেও বর্তমানে সব খরচ বাদ দিয়ে প্রতি মাসে তিনি আয় করছেন 40 থেকে 50 হাজার টাকা। পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের ইমরুল হাসান ছোটবেলা থেকেই কৃষি ও পশুপালনের প্রতি তার ছিল গভীর আগ্রহ। সেই আগ্রহ থেকেই একসময় গড়ে তোলেন মুরগির খামার। তবে বারবার লোকসানের মুখে পড়ে পরবর্তীতে শুরু করেন মাছ চাষ। সেখানেও প্রত্যাশিত সফলতা না পাওয়ায় ভিন্ন কিছু করার সিদ্ধান্ত নেন তিনি। এরপর ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে ব্ল্যাক সোলজার ফ্লাই চাষে আগ্রহী হয়ে ওঠেন ইমরুল। স্থানীয় বিভিন্ন সংস্থা ও সংশ্লিষ্টদের সহযোগিতায় পরিকল্পনা অনুযায়ী শুরু করেন এই ব্যতিক্রমী পোকার চাষ। প্রথমে 400 স্কয়ার ফিট জায়গায় লার্ভা উৎপাদন শুরু করেন ইমরুল। এসব লার্ভা স্থানীয় বাজার সহ দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। বর্তমানে তার খামারে প্রায় 600 স্কয়ার ফিট জায়গা জুড়ে ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের উৎপাদন চলছে। প্রয়োজনীয় সহযোগিতা পেলে আরো বড় পরিসরে খামার সম্প্রসারণের আগ্রহ রয়েছে তার। আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে আমি কৃষিখাত উপরে একটা অবদান রাখবো। এটা আমার ভালো লাগতো। ছোট করে ইউটিউবে বিষয়টা ভিডিওটা দেখলাম। এরপরে হচ্ছে আমাকে একটা সংস্থা এই বিষয়ে ইন্সপায়ার করলো। তারপরে হচ্ছে আমি ছোট্ট করে ওই সাইডের একটা ছোট্ট করে হচ্ছে আমি মোটামুটি 400 স্কয়ার ফিটের একটা প্রথমে শুরু করতে করতে এখন 500 স্কয়ার ফিটের উপরে আসছে। 500 বা 600 মতো চলে আসছে। কারণ পরবর্তীতে আমি মনে করছি না এটা আমি 1200 স্কয়ার ফিটের করে নিয়ে যাব। ব্ল্যাক সোলজার ফ্লাই দেখতে অনেকটা মাছির মতো। এটি মূলত মাছি জাতীয় একটি পোকা, তবে আকারে সাধারণ মাছির তুলনায় কিছুটা বড়। ময়লা আবর্জনা, হাঁস মুরগির বিষ্ঠা ও হোটেলের খাবারের উচ্ছিষ্টাংশ সহ দুর্গন্ধযুক্ত আবর্জনাই মূলত এই পোকার খাদ্য। শক্ত খোলসযুক্ত পূর্ণবয়স্ক পোকাগুলো একটি জালের মধ্যে রাখা হয়, যেখানে দিনের বেলায় পর্যাপ্ত আলো ও বাতাস প্রবেশ করতে পারে। প্রজননের পর পোকাগুলো কাঠের স্তরের মধ্যে ডিম পাড়ে। পোকাগুলো 8 থেকে 10 দিনের মধ্যে ফোটে। এরপর সেগুলো আলাদা করে রেখে লার্ভা উৎপাদন করা হয়। 20 থেকে 30 দিনের মধ্যে এই লার্ভাগুলো পূর্ণাঙ্গ রূপ নেয়, যা মাছ, হাঁস ও মুরগির খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। নির্দিষ্ট সময় পর লার্ভা থেকে পূর্ণবয়স্ক মাছিতে পরিণত হয়। এক একটি প্রাপ্তবয়স্ক ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের জীবনকাল 8 থেকে 10 দিন এবং একটি মাছি মারা যাওয়ার আগে 900 থেকে 1000 পিউপা দেয়। মাছি ডিম দিবে, ডিম থেকে হচ্ছে রেণু ফুটবে, রেণু ফোটার পরে সেটা বড় হবে, বড় হওয়ার পরে আবার হচ্ছে পিউপা, মানে যেটাকে আমরা বলি মাছি হওয়ার আগের স্টেজটা আসবে, তারপরে আবার মাছি হবে। এভাবে চলতে থাকবে। যদি আমি মনে করি যে আমি 100 কেজি করে উৎপাদন করব, সেক্ষেত্রে এই পিপাটা আমার একদম স্টিক পিপা যেটা বলে, যেটা থেকে মাছি বের হয়, আমার 1 কেজি প্রয়োজন। সেক্ষেত্রে 100 কেজি থেকে যদি আমি 3 থেকে 4 কেজি আলাদা করে রাখি মাছি করার জন্য রেগুলার। স্থানীয়রা একসময় ইমরুলের এই উদ্যোগকে ভিন্ন চোখে দেখতেন। কেউ কেউ তাকে কটাক্ষ করে পাগল বলেও মন্তব্য করতেন। তবে আজ তার এই সাফল্য দেখে সবাই প্রশংসা করছেন। আসলে ফার্স্টে দেখে আমরা একটু হাসাহাসি করছিলাম, শুধু আমি না, অনেকে হাসাহাসি করছিল যে পোকা দিয়ে মারছে। যখন ও এইগুলা করে আমরা আসলে কেউই এইগুলার পক্ষে ছিলাম না। যখন আস্তে আস্তে ওকে দেখলাম যে হচ্ছে এখানে একটার পর একটা প্রজেক্ট বাড়াচ্ছে, এই হাই পোকার থেকে যখন দেখতেছি হাঁসে খাওয়াচ্ছে, হাঁস তৈরি হচ্ছে, মাছের কাজে লাগতেছে, অনেক কাজে লাগতেছে, তখন আমরা বুঝলাম যে আসলে এই পোকার থেকে অনেক কিছু করা সম্ভব। আমি অবশ্যই ভালোই দেখছি, যদিও প্রথমবার আমরা এটাকে ভালো দৃষ্টিতে দেখি নাই। সে করতেছে এটা সবাই আমরা ঘৃণার চোখে দেখছি। যখন আস্তে আস্তে দেখছি যে এটার থেকে ভালো একটা প্রফিট আশা করা যায়। বর্তমানে ইমরুল তার খামারে মাসে প্রায় 900 থেকে 1000 কেজি ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের লার্ভা উৎপাদন করছেন। লার্ভা বিক্রি হচ্ছে প্রতি কেজি 50 থেকে 60 টাকায় এবং স্টিক বা পিউপা বিক্রি হচ্ছে 1500 থেকে 2500 টাকা কেজি দরে। প্রতি কেজি উৎপাদনে খরচ হয় মাত্র 7 থেকে 12 টাকা। পাশাপাশি তার খামার থেকে উৎপাদিত হচ্ছে উচ্চমানের জৈব সার। সব মিলিয়ে প্রতি মাসে তার আয় দাঁড়াচ্ছে 40 থেকে 50 হাজার টাকা। মাছকে খাওয়ানোর পর এবং কিছু হচ্ছে পোকা বিক্রির পরে মোটামুটি সব খরচ খরচা বাদে এখনো 1040 টাকা থাকে না। সব সময় খরচ খরচা বাদে এটা আমার
40 থেকে 45 থাকে, মাস ভেদে থাকে এটা। ইমরুলের মতো তরুণ উদ্যোক্তাদের সরকারি ও প্রাতিষ্ঠানিকভাবে সহযোগিতা করা হলে বেকারত্ব কমবে বলে মনে করেন স্থানীয়রা। একই সঙ্গে মাছ, হাঁস ও মুরগির খাদ্য উৎপাদনে বিকল্প ও টেকসই উৎস তৈরি হয়ে সমাজ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন উদ্যোগ।